থাম্বনেল দেখে বুঝে গেছো আজ আমি পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী। আমার খুব প্রিয় একটা গল্প, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারের লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের ওপর ভার পড়ল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটো দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলিল, শিক্ষার একেবারে হদ্দমদ্দ। কেহ বলিল, শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সেও তখন পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসলেন পাখিটাকে বিদ্যা শিখাইতে। নশ্বনিয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা যে আর ধরে না। লিপিকরদের দল পরিতোষিক লইয়া বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রইল না। অনেক দামের খাঁচার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নেই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইয়াছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তংখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মাসতুতো খুড়তুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিলেন। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখির খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাদের ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনে? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথায় যদি শুনিবেন তবে ডাকুন না শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের। ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝলেন। আর তখনই ভাগিনাদের গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা স্বয়ং দেখিবেন। তখনই তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকড়া, তুড়ি, ভিড়ি, দমদমা, কাশি, বাঁশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়াইয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর
তদারক নবিশ আর মামাতো পিস্তুত খুড়তুত এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলল। ভাগিনা বলিল, মহারাজ কাণ্ড দেখিতেছেন? মহারাজ বলিল, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যে হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে। সে বলিয়া উঠিল, মহারাজ পাখিটাকে দেখেছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, এই চা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিটাকে তোমরা কেমন শিখাও, তার কায়দাটা দেখতে চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিকে আর দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতি চড়িবার সময় কানমুলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব তো সে সকালবেলার আলোর দিকে পাখি চায়, আর অন্যায় রকমে পাখা ছটফট করে। এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদপি! তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনি কাণ্ড শুরু করল যাকে বলে শিক্ষা। কামারের পশার বাড়িয়া কামারগিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোন কালে যে কেউ তা ঠাকুর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, ও কি আর নড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে কি আর চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখে। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়া সওয়ার আসিল। রাজা পাখিটিকে টিপিলেন, সে হাঁ করিল না, হুম করিল না, কেবল তার পেটের মধ্যে
পুঁথির শুকনো পাতা খসখস কচকচ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। যতবার পড়ি গায়ে কাঁটা দিয়ে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর এতদিন আগে লিখেছিলেন, আজকেও এই পরিস্থিতিতে এখনো গল্পটা ঠিক ততটা ভাবেই সত্যি। অসাধারণ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর পুজো আসছে সামনে, তো নতুন মাস থেকে একটা সিরিজ শুরু করছি, আমার লেখা কিছু লাভ স্টোরি। তো ভাবলাম পুজো নতুন কিছু করা যাক। আশা করি সেটা তোমরা সাপোর্ট করবে। আর থ্যাংক ইউ গল্পটা শোনার জন্য, আর থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। সবাই খুব ভালো থেকো, আর এই প্যান্ডামিকে সবাই সুস্থ থেকো। বাই।